আজকে সত্যি এমনি একটা মুহূর্তে আমি কথা বলছি যে মুহূর্তটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই সময়টার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এবং আমার কমিউনিটির অপেক্ষা করতেছিলাম। আজকে আমি আবেগ ভরাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আপনারা যারা আমার এখানে এসছেন, আমাকে সময় দিচ্ছেন, আমার ক্যাম্পেইনে অব্দুল ভাই সহ যত সবাই আছেন, হাসান হাবিব সহ মিলন ভাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সহযোগিতা ছাড়া আমি আজকে এই পর্যন্ত এই মাস টিকতেই পারতাম না বা আমি সার্ভাইভই করতে পারতাম। এখানে একটা ইলেকশন করা কতখানি টাফ জব, সেটা যে ইলেকশন করে নাই কখনো সে বুঝতেই পারবে না। এখানে মুজিব ভাই আছেন, উনি একবার করেছেন, উনি বুঝেন, জানেন যে এখানে আইনের কাছে আমরা বন্দী, আমাদের সব কিছুই তাদের কাছে বন্দী। এবং আমরা যেভাবে এগুচ্ছি, আমাদের কমিউনিটি নতুনভাবে এর কোনো এক্সপিরিয়েন্স অনেকেরই নাই, বা যাদের সাথে কথা বলতেছি, তাদেরকে নিয়ে কাজ করতেছি, তারা সবাই ভীত। কারণ আমরা এমন একটা শক্তির সাথে লড়তেছি যে শক্তিটা দেখে সবাই ভয় পায়। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ না। আমি বলবো আমরা আমেরিকান সিটিজেন, আমরা ওথ করেছি, শপথ করেছি, আমরা এই দেশের সিটিজেন, আমাদের ছেলেমেয়েরা এখানে বর্ন করেছে আর তাদের ছেলেমেয়েরা বর্ন করেছে। আমরা অলরেডি ইন সেকেন্ড জেনারেশন। কাজে আমাদের সিটিজেন হিসাবে যে রাইটগুলি, সেটা অফকোর্স আমাদের পেতে হবে। আর আমার স্লোগানই চারটা, উই ওয়ান্ট ইকুয়াল রাইটস, ইকুয়াল শেয়ার, ইকুয়াল অপরচুনিটিজ অ্যান্ড ইকুয়াল জাস্টিস। এই চারটে জিনিস যেটা সংবিধান আমাদেরকে গ্যারান্টি দিয়েছে। এই আমেরিকান সংবিধান ইজ নট লাইক আদার কান্ট্রির সংবিধান, এটা স্ট্রং একটা সংবিধান। এই সংবিধান সবাইকে রাইট দিয়েছে এবং উই আর এনজয়িং ডেমোক্রেসি, উই আর এনজয়িং ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচ, এভরিথিং উই আর এনজয়িং ইন হিয়ার। কাজে আমাদের এমনভাবে অ্যাক্ট করতে হবে। এখন আমাদের অধিকার আদায় করার সময়, আমরা যদি অধিকার আদায় করে না নিতে পারি তাহলে কেউ আমাদেরকে অধিকার দিবে না। এবং উপর থেকে আমাদের অনেক প্রেশার আছে। আমি একটা মেয়েকে হায়ার করেছিলাম ফিল্ড সুপারভাইজার হিসাবে, ফিল্ড ডাইরেক্টর হিসাবে। তাকে উপর থেকে ফোন করে নিষেধ করা হয়েছে যে তুমি রহমানের ক্যাম্পেইনে কাজ করতে পারবে না, তুমি কালকে থেকে আসবে না এই অফিসে। তো এইরকম প্রেশার নিয়ে আমরা কাজ করছি, তবু আমরা সার্ভাইভ করতেছি, আমরা বেঁচে আছি। কাজে আপনারা আমাদেরকে সমর্থন করেন। আমি আমি আমার করজোরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে, যারা সাংবাদিক ভাই আছেন, মিডিয়া ছাড়া ইলেকশন কোনোভাবেই সম্ভব না। কারণ একজন ব্যক্তিকে পরিচিত করতে হলে বা তার গুডউইল থাকুক আর না থাকুক, তাকে একটা জায়গায় নিতে হলে মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দুটো মিডিয়াকে মানে সাংঘাতিকভাবে সাপোর্ট দিতে হয়। এবং আমি আশা করি মানে কমিউনিটি থেকে আমরা দুইজনই মাত্র বাঙালি ক্যান্ডিডেট, হেলাল শেখ এবং আমি, আপনারা আমাদের দুইজনকেই সাপোর্ট করেন। মিডিয়া আপনারা পয়সা পাবেন, ফখরুল বলেছেন যে অগাস্ট 5 আমাদের ম্যাচিং ফান্ডটা আসার কথা। ম্যাচিং ফান্ডে এসে গেলে আমরা প্রত্যেকটা পেপারে অ্যাড দিব, আমরা ফুল পেজ কালার অ্যাড দিব প্রত্যেক সপ্তাহে আনটিল সেপ্টেম্বর 12। আমরা প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাড দিব, আমরা সব কিছু করবো আগে। কিন্তু আমরা এখন যে হার্ডশিপের মধ্যে যাচ্ছি, সেই হার্ডশিপটা সাংঘাতিকভাবে আসছে, এটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না। কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, মানে আমাদের উৎসাহ দিবেন। কারণ আমরা এখানে অধিকার আদায়ের আন্দোলনে নেমেছি, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা এটা চাইও না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে ছাত্র রাজনীতি আমি করেছি দীর্ঘ 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেইখান থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি, তার অর্থ এই নয় যে আমরা হেরে যাব, না, হেরে যাওয়ার লোক আমরা না। এবং আমরা দেখিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যেখানে দুনিয়াতে যেখানে গিয়েছে, তারা সবচেয়ে টপে আছে এবং তারা স্থানীয় অবস্থা থেকে এসছে এবং নেতৃত্ব দিচ্ছে, সমাজের নেতৃত্ব দিচ্ছে। এবং সেখান থেকে তারা এমন কিছু দিচ্ছে সমাজকে, যেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। এবং তাদের সাপোর্টে, এই মিডিয়ার সাপোর্টে, এই মিডিয়া যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন বা আমাকে পজিটিভলি মুভ আপ করার জন্য একটা রাস্তা তৈরি করে না দেন, তাহলে আমার দ্বারা এটা করা সম্ভব না। কাজে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আসুন, থাকুন, আমাদেরকে নিয়ে কাজ করুন, আমাদের সাথে সব সময়। আর যদি কোনো ভুল করে থাকে, আমরা অনেকে বলেন, অনেকে সময় দেন না, অনেকে বলেন যে ওনাকে তো চিনি না ক্যান্ডিডেট হিসাবে, অ্যাড দেন না, উনি দিয়ে দেন না। কিন্তু আমি তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমি মানে ফাইন্যান্সিয়ালি আপনাদের সাপোর্ট না করার পরেও বহু পত্রিকা আছেন যারা অ্যাড দিয়েছেন, পয়সা আমার দেওয়া হয় না এখনো। সেই পয়সাগুলি আমরা ক্যাম্পেইন ফান্ডে যখন ম্যাচিং আসবে, আমরা ফার্স্ট উইক অফ অগাস্টে সবই দিয়ে দেবো, আমরা বলছি ইনশাআল্লাহ। তো কাজে আপনারা আমাদের সাথে থাকুন, আমার টিমের সাথে থাকুন। অ্যান্ড আই হ্যাভ ভেরি এক্সপিরিয়েন্স campaign manager. He ran 2 campaigns before for city council, so I hired him, and he is putting his time and he has all the information from city council and everything what our city council member is doing really within last 4 years. And আমরা আমাদের শেয়ার চাই, we want our fair share.
এবং সেটা থেকে আমি বলছি যে why I am running, people asking why I am running, because why do we need to change? The answer is simple. I'm running for you, I'm running for your family, I'm running for our community. We are hard-working New Yorkers who make a real contribution to the city, but we don't get our fair share. Almost all the funding and services goes to other parts of our district. Now is the time to change that. Now is the time to change how we are treated by the city council. I will make that change. I will see to it that we get our fair share, that our children and our seniors are provided with the programs they deserve, and that our tax dollars are not spent only on other parts of the district, but that money also comes to us. That is why I need your support. We can win this election if you all come out and vote on Tuesday, September 12th in the Democratic primary. The other side wants you to think that we can win, but we can win. We can change the system so that we get our fair share. We can make change by voting on September 12th, Tuesday. You can make all of the city pay attention to our community and know that we are powerful, that we are the matter now. So come out and vote on September 12th, and then we can win the election, inshallah. And this is a country we are proud of. We are citizens of the United States of America. It's a great country, and your city is a great city, and that's most diversified city in the world. People from all over the world, the different parts of the world, they are here. They are our partners, they are our business owners. They are our neighbors. We want to work together with them, and no discrimination. A lot of things is happening in here. Discrimination and hate crime and a lot of other things happening. After 28th of January. But this is not the history of America. We want to make a change. We have to make this country better. We have to make this city better for us, for our children, and for our next generation to come. And I need your support and help. Please, please come and support us to win this election, inshallah. And we submitted our petitions on Wednesday by our attorney, and my team member was with me, and everything is fine. We get them 1,757 signature, and that number is historical. The Palashik Duddha was held in 1757. So that is the great number. I feel that's the reason we will not going to win this election. Inshallah, please come out and vote and help me from all sides, and you will get your share, and you will get your ad, you will get your everything. Inshallah, the first week of August. Thank you so much. আনুকূল্য সহযোগিতা একটা তার প্রতি একজন বাংলাদেশী হিসেবে তার প্রতি আপনাদের সমর্থন চেয়েই আজকের এই সংবাদ সম্মেলন। আমরা চাই যে আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে একজন বাংলাদেশী হিসেবে যিনি এই আসনের প্রতিনিধিত্ব করবেন তার হয়ে আপনারা আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। এই জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের মধ্যে আয়োজন।